আরে নবীর উপর দুরুদ পর কলবে মাওলার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাণ কেন্দ্র পুণ্যভূমি রম্যনগরী বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী দরবার শরীফ সিরাজনগর পাক দরবার শরীফের বাৎসরিক সুন্নি মহাসম্মেলন। এই সম্মেলনের মধ্যমণি সভাপতি পীরে তরিকত रहनुमाए शरीयत हादिए दीन व मिल्लत मुनाजिर अहले सुन्नाह सुल्तानुल मुनाजिरिन शेखुल मशाइख उस्तादुल उलमा वल फुकाहा वल मुहद्दिसीन हजरतुल हाज अल्लामा साहिब किबला সিরাজ নগরী মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সুনামধন্য সুযোগ্য প্রিন্সিপাল শাহজাদায়ে সিরাজ নগরী হযরতুল হাজ আল্লামা শেখ মুফতি শিব্বির আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত রয়েছেন সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী উস্তাদুল উলামা মদিনা ওয়ালার প্রেমের বাসী আল্লামা শেখ আবুল কাসেম নূরি মাদ্দাজিল্লাহুল আলী। এছাড়াও মাদ্রাসার সুনামধন্য সুযোগ্য সুখ্যাত ভাইস প্রিন্সিপাল উস্তাদুল উলামা আমার শ্রদ্ধাভাজন মাথার তাজ আমার দাদা উস্তাদ আল্লামা শেখ সিরাজুল ইসলাম আল কাদিরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। দিগার সুশিক্ষিত সমাজ উলামায়ে আহলে সুন্নাত নবী প্রেমিক ওলি প্রেমিক সুন্নি জনতা মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। এই দরবারে যারা আসে তারা মদিনা ওয়ালাকে ভালোবেসেই আসে। এই দরবারে যারা আসে সুন্নিয়তকে ভালোবেসে আসে। এই দরবারে যারা আসে নবীর সেনারাই আসে। এই দরবার কোন নজদি ওয়াহাবি খারিজি নবীর দুশমন গুস্তাকে রাসূল ইয়াজিদের দালালের দরবার নয়। এই দরবার হলো মদিনা ওয়ালার প্রেমিকদের দরবার। এই দরবারে শান ও মান চলে মদিনা ওয়ালার। এই দরবারে শান ও মান চলে আহলে বাইতে রাসূলের। এই দরবারে শান ও মান চলে খোলাফায়ে রাশিদিন আসহাবুর রাসূলিল্লাহ ইমাম হাসান ইমাম হুসাইন আউলিয়ায়ে কেরাম সমস্ত ওলিয়া উলিয়াদের পক্ষে। এই দরবারে কখনোই ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদির দালালি হয় না। এই দরবারে কখনো নবীর দুশমনদের দালালি হয়। এই দরবার যতদিন আছে আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্দাজিল্লাহুল আলীর সারা জীবনের পরিশ্রমের একটা সুফল হলো এই দরবারে যত ভক্ত মুরিদান সাহেব কেবলার অনুসারী যারা তারা জান দিয়ে দিবে কিন্তু ঈমান দিবে না। এটার পিছনে সাহেব কেবলা সিরাজনগরীর অবদান আছে না নাই? আছে।
সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, সিরাজনগর আগত নবীর প্রেমিকেরা গো, যতদিন বাঁচবা নবীর পক্ষে বাঁচো, যদি মরতেও হয় নবীর পক্ষেই মরো। দুনিয়ার আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউ কবরের সাথী হবে না গো। তোমাকে যখন একা একা নির্জন নিরালায় ছোট্ট কবরে রেখে দিয়ে আসবে, দুনিয়ার সবাই চলে যাবে, রহমতের নবী কবরে খোঁজ খবর নেওয়ার জন্য আসবে। এই জন্য নবীকে কখনো ভুলে যাবেন না। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীদের নবী আমার দয়াল নবী, সব রাসূলদেরও রাসূল আমার দয়াল রাসূল, ঠিক না বেটে? নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্য বানায় আছে আবার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া, বলেন নবী তুমি হাজির নাজির গো নবী, সশরীরে জিন্দা নবীদের নবী তুমি গো নবী, রহমতের দরিয়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, ফুলসেরাতের ঘাটে নবী থাকিবেন দাঁড়ায়া, এই গরিব গুনাহগার উম্মতের গো নবী, নিবানি তরায়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল, তোমার জন্য বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি খাতামুল আম্বিয়া, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা দাদু কষ্ট করে আল্লাহর ওলির দরবারে আসছেন, বসে যান না। যুবক ভাইরা বসো না, তোমরা তোমরা কি আমার নবীর প্রেম বাগানে বসতে মনে চায় না? বসো না রে ভাই, এখানে বসে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম, আপনার প্রেমিক, আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবেসে আমি মাটিতে বসে গেছি। বলো না, বলো না, দেখবে এটুকু উসিলায় হাসরের ময়দানে দয়াল নবীজি তোমাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। উসিলা করো, একটা উসিলা করো, একটু চেষ্টা করো। তুমি সারাদিনে হয়তো 2-4 বার মদিনাওয়ালাকে স্মরণ করো না, কিন্তু তুমি জানো আমার দয়াল নবী সব সময় আমাদের খোঁজ খবর রাখে। বাংলাদেশে বসে ভুল করি আমি, মদিনা রওজা মুবারক থেকে ক্ষমা চাই দয়াল নবী। শ্রীমঙ্গলে আপনি ভুল করছেন, দয়াল নবী আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। এজন্য নবীজি কখনো আমাদের ভুলেন না, কখনোই না। তিনি আমাদের জন্য সব সময় আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার পাঠ করেন।
মদিনাওয়ালার মহব্বতে বসেন। যুবক ভাইরা বসে যাও রে ভাই, বাইরে দাঁড়ায় থাকলেও সময় যাবে, ভিতরে বসলেও তোমার সময় যাবে। মুরগির বরাবর নিচে যে ডিমগুলি থাকে ওই ডিমগুলি মুরগি তা দেয়, দেয়, এগুলি থেকেই বাচ্চা ফোটে। মুরগির নিচে যদি ডিম না দিয়ে তুমি আশেপাশে ডিম রেখে দাও, ওই ডিম থেকে কখনই বাচ্চা ফুটবে না। আপনারা সবাই সমঝদার লোক, জ্ঞানী লোক, ইশারায় কথা বুঝবেন। সবাই বসুন। আমার দয়াল নবীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে পৃথিবীতে প্রথম পাঠালেন। তিনার উপাধি হলো আবুল বাশার, সব মানুষের বাবা, সব মানুষের বাবা। আমার নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন আবুল আরওয়াহ, সব মানুষের রুহানি বাবা। আদমের বাবা নাই, বিবি হাওয়ারও বাবা নাই, ঈসা নবীরও বাবা নাই, কিন্তু রুহানি দৃষ্টিতে আদমেরও বাবা, বিবি হাওয়ারও বাবা, ঈসা নবীরও বাবা, সমস্ত রূহের বাবা রাহমাতুল লিল আলামিন। আদমের থেকেও মর্যাদা আমার নবীর কম না বেশি? নিঃসন্দেহে অতুলনীয় বেশি। শোনো ভাই, ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুনের মধ্যে ফেলে আমার আল্লাহ নিরাপদে রেখেছেন। আগুনের ভিতরেও ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশমও জ্বলে নাই। দুনিয়ার আগুনের মধ্যে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নিরাপদে রাখছে, আর আমার দয়াল নবীকে দুনিয়ার আগুনের চাইতে বহু গুণে পাওয়ারফুল আগুন হলো। সায়েন্সের ছাত্র ভাইয়েরা জানেন, বহু আগে পড়েছিলাম, পৃথিবীর উপরিভাগে একটা স্তর আছে হিমশীতল, একেবারে হিমাঙ্কের চাইতে আরো বেশি ঠান্ডা একটা স্তর। এরপরে একটা অগ্নিস্তর রয়েছে, এগুলির নাম সম্ভবত এরকম ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এন্ডোস্ফিয়ার বা এরকম নাম রয়েছে। তো একটা স্তর আছে আগুন, সেখানে মানুষ আর কোন জীব জন্তু প্রাণী পোকা মাকড় এগুলি যদি যায় মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে, তারা মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে, মারা যাবে। কিন্তু আমার দয়াল নবীকে সেই আগুনের স্তর পার করাইয়া তারপরে আরশে আজিম পার করে লা মাকানে নিয়েছেন। এরপরেও আমার নবী নিরাপদ ছিলেন। ইব্রাহিম নবীকে দুনিয়ার আগুনের ভিতরে নিরাপদ রেখেছেন, আমার নবীকে এই আগুনের চাইতে আরো বড় আগুন পার করাইয়া আমার আল্লাহর লা মাকানে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর মর্যাদা সব নবীদের চাইতেও বেশি। শোনো রে ভাই, দিলের কান লাগা শুনো। হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আমার আল্লাহ কথা বলেছে তোর পাহাড়ে নিয়া। তখন যখনই মূসা নবী আল্লাহর সাথে কথা বলতে চাইতেন, তোর পাহাড়ের মধ্যে ওনাকে তুলে নিতেন। আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, অন্যান্য কিতাবের মধ্যেও রয়েছে, মূসা নবী আমার আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলেছে। অন্য সব নবীদের তুলনায় সবচেয়ে বেশি কথা বলেছে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম। সংখ্যা হিসেবে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার দয়াল নবীজি এই সমস্ত নবীদের মাঝ থেকে মূসা আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসছে 400 বার। কয়শো বার? কয়শো বার? আর আমাদের নবীর কাছে আসছে 24,000 বার। কোথায় 400 বার আর কোথায় 24,000 বার? 1,24,000 নবী রাসূল জমিনে আমার আল্লাহ পাঠাইছে। এর মধ্যে 313 জন, আর একটা বর্ণনায় আছে 315 জন রাসূল। এই সব নবী রাসূলদের কাছে যতবার জিবরিল আসছে, এর মধ্যে মূসা নবীর কাছে বেশি আসছে 400 বার, আর একলাই আমার নবীর কাছে আসছে কতবার? কতবার? 24,000 বার। সুবহানাল্লাহ। মূসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলছে তুর পাহাড়ে নিয়ে গো, আর আমার দয়াল নবীর সাথে আমার আল্লাহ কথা বলছে লা মাকানে নিয়া, এমনকি আরশের নিচে নয়, আরশের উপরে নিয়া। সুবহানাল্লাহ। এই জন্যে আশিক বলেছেন, নবী তুমি ইমামুল আম্বিয়া,
কাউসারের মালিক নবী, কাউসার বিলাইবা জান্নাতের মালিক নবী গো, নবী জান্নাত বিলাইবা গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসারের ব্যাখ্যা হলো খাইরুল কাসির। খাইরুল কাসিরের অন্তর্ভুক্ত হলো জান্নাত। আমার আল্লাহ হলো জান্নাত বা সমস্ত নিয়ামতের মূল মালিক। আমার আল্লাহ দয়াল নবীকে সেটার মালিকানা দান করে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিয়েছি। হাসরের ময়দানে আমার নবী যখন গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে হাত বাড়াইবে, সেজদা দিবে, হাত বাড়াবে, আমার আল্লাহ বলবেন বন্ধু ততক্ষণ পর্যন্ত সুপারিশ করুন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন। তখন আমার দয়াল নবী গুনাহগার উম্মতদেরকে শাফাআত করতেই থাকবেন, করতেই থাকবেন। এমনকি গুনার কারণে যারা জাহান্নামে চলে গেছে তাদেরকেও শাফাআত করে করে দয়াল নবীজি জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা শুনো, শাফাআত আমার নবী করবে। একটা হাদিস মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর মধ্যে পুরাতন যে মেহরাব, ওই মেহরাবের উপরে এখনো বড় অক্ষরে লেখা আছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের যারা বড় বড় গুনাহগার, আমি রাসূলের শাফাআত তাদের জন্য। গুনাহগার উম্মত ছাড়া আমার নবী জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। নবীজির শাফাআত আমরা চাই কিনা? সবাই বলেন চাই কিনা? তাহলে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। মদিনাওয়ালার শিক্ষা, নবীর দীক্ষা, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। পড়বেন ইনশাআল্লাহ? বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। যুবক ভাইরা গো, আমার নবী শাফাআত করবেন। শাফাআত করতে 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 যখন গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিতে নিতে নবীজি সন্তুষ্ট হয়ে যাবেন, তখন আল্লাহ বলবেন হাবিব আপনি কি সন্তুষ্ট? নবীজি উত্তরে বলবেন হে আমার প্রভু আমি সন্তুষ্ট হয়েছি। তখনই আমার আল্লাহ স্মরণ করাবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উম্মত পাইয়া উম্মত জান্নাতে নিয়ে আপনি খুশি হয়েছে, আপনি রাসূলের খুশিতে আমি আল্লাহও খুশি হইলাম। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে আপন বলতে বিছনা পাওয়া যেত না। যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে নূরের নবী দিবেন দেখা, দয়াল নবী দিবেন দেখা, ধরাইবেন হাসরে, আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে গো সেই দয়াল নবীর জন্য মনের মধ্যে দরদ আসেনি, মায়া আসেনি? তাহলে সব সময় সুযোগ পাইলেই নবীর দরুদ সালাম পড়বেন। যেখানেই থাকেন আপনি যদি কয়েকবার দরুদ শরীফ পড়েও এইভাবে বলেন আল্লাহ আমি বাংলাদেশ থেকে এই সিলেট মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে কয়েকবার দরুদ শরীফ পড়লাম, আমি গরিব মানুষ মদিনা যেতে পারি না, আল্লাহ
কয়েকবার দুরূদ শরীফ পড়লাম। আমি গরিবের দুরূদ শরীফ মদিনার রওজা মুবারকে রহমতের নবীর কাছে পৌঁছায়া দাও। এটুকু যদি প্রতিদিন কিছু কিছু নজরানা পাঠায় দেন, হাদিয়া পাঠায় দেন, এমন একদিন আসবে গরিবত্বের কারণে অর্থের অভাবে মদিনায় যেতে পারো নাই, রহমতের নবী তোমার ভাঙ্গা ঘরে আইসা দেখা দিবে। আমরা নবীজিকে দেখার ইচ্ছা আসেনি? সবাই বলেন ইচ্ছা আছে? মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি যুবক ভাইরা বসো না, বসো, পিছনে দাঁড়াতে বসো রে ভাই। মাওলানা লাভ আছে এখানে দাঁড়ানোর জায়গা না, পরিবেশ হবে এখানে দাঁড়াইতে পারবেনই, আপনারা বসে যান, পরে ঠিক পাইবেন না। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, জিহাদিরা বলছে আপনারা এখানেও দাঁড়িয়ে আছেন, এই সাইডে দাঁড়াই দিতে পারবেন না, তাবারও বিতরণের রাস্তাইটা হবে, এই সময় দাঁড়াইতে পারবেন না, দাঁড়াইবার জায়গা ভালো লাগে। এই সাইড খালি রাখেন যাতে আমাদের কর্মীরা হাঁটতে পারে। আপনারা হ্যালো, আপনারা কি বলছেন? আমাদের বড়টি আছে, আপনাদেরকে বসা গাড়ি আপনারা দাঁড়ায় যান, একদিকে দাঁড়াইবেন না, এখনো যারা দাঁড়িয়ে আছে জেলেরা এখনো দাঁড়িয়ে রয়েছে, এখানে দাঁড়িয়ে জায়গা না, এখানে দাঁড়াইবার জায়গা না, এখানে আমাদের কাপড় যাবে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। যুব সমাজ তোমরা একটু বুলন্দ আওয়াজে পড়ো দরুদ শরীফ। নবীজির ইশকের তীর সুন্দর দরুদ শরীফ মুহাম্মদ ওয়া আলা আলি। আমার দাদু ভাইরা, যুবক ভাইরা গো, মনোযোগ দিয়ে শোনো। আমার দয়াল নবী কখনোই আমাদের ভোলে না। নবীকে ভালোবাসো, নবীর ভালোবাসায় জীবন অতিবাহিত করো, নবীর ভালোবাসায় দরুদ শরীফ হাদিয়া দিও। আমার নবীজিকে নজরানা দাও, হাদিয়া পাঠাও। নবীজিকে টাকা পয়সা দিয়ে তুমি খুশি করতে পারবা না, চোখের পানি দিয়া আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়া দেও গো। দরুদ শরীফ হাদিয়া পাঠাও, দেখবা আমার দয়াল নবী তোমার উপরে তো খুশি হবে, হাসরের ময়দানে তোমার আর কোনো চিন্তা থাকবে না। আল্লাহর হাবিবকে যারা ভালোবাসতে পারে তাদের ব্যাপারে একখানা হাদিস শরীফ হাফেজুল হাদিস ইমাম আব্দুল কাহ্হার মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি যদিও আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসরের ময়দানে পুলসিরাতের পুলের উপর দিয়ে নবীর পাগল উম্মত যারা, নবীর আশিক উম্মত যারা, তারা যখন পার হয়ে যাবে গো, পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের বরাবর উপরে থাকবে পুলসিরাত। ওই পুলসিরাত দিয়ে নবীর আশিকরা যখন হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা পা করে পার হয়ে যাবে, নিচ থেকে জাহান্নাম ডেকে ডেকে বলবে, কে গো তুমি? পুলসিরাতে উঠেছো, তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও, তুমি তাড়াতাড়ি পুলসিরাত পার হয়ে যাও। ওই মুমিন বান্দা ডেকে ডেকে বলবে, কে ডাকো আমাকে তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাওয়ার জন্য, কে বলছো গো?
নিচ থেকে আওয়াজ আসবে আমি জাহান্নাম। আপনাকে অনুরোধ করছি আপনি তাড়াতাড়ি পার হয়ে যান। মুমিন বান্দা বলবে কেন? আমি আমার গতিতে হেঁটে যাচ্ছি, আপনি কেন তাড়াহুড়া দিচ্ছেন? আল্লাহর হাবিব বয়ান করেন, জাহান্নাম ডেকে ডেকে বলবে, ওগো মুমিন বান্দা, তোমার কালবে যে ঈমানের জজবা, ঈমানের নূরের যে তাজাল্লি, নূরে মুহাম্মাদির তাজাল্লি, এটা এত বেশি গো, ওই নূরের তাজাল্লিতে আমি জাহান্নামের আগুন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে। থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। ঠিক না? আলাউদ্দিন জাহাদি গত বছর জেলখানায় গেছে। নজদি বাহিনী নবীর দুশ্মনেরা মিথ্যা মামলা দিয়া জেলে যখন ঢুকাইছে, আলাউদ্দিন জাহাদির জীবনেও দেখে নাই এমন বহু মানুষ পুলিশের ভয় পায় নাই, বুলেটের ভয় পায় নাই, রাস্তায় নেমে গেছে। আমার নবীর প্রেমিকেরা যখন রাস্তায় নামছে রে, পৃথিবীর কোনো ভয় তাদের অন্তরে ছিল না, কলিজা ভরা নবীর প্রেম ছিল। এই জন্যে বলে তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। ও যুবক ভাইরা, আমার নবীর প্রেমিকেরা দুনিয়াও আল্লাহর রহমতে শান্তিতে আছে, আখিরাতেও তাদের চিন্তা থাকবে না। এই জন্য আল্লাহর ওলিদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ নিজে বয়ান করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না, ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। শোনো রে ভাই, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। এর মধ্যে একটা হলো যুবক, যারা যৌবনে যারা আল্লাহর বন্দেগী করে, তাদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে রাখবে। তুমি জানো নি আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ভাবে রাখবে, ওই জায়গায় তারা কোনো টেনশন, কোনো ভয়, কোনো কিছু অনুভব করবে না। আমার আল্লাহ আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ, তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ রয়েছে, আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে বড় নূরের মিম্বরের উপরে বসায়া দিবে। ওই মিম্বর দেখা আল্লাহর ওলিদের এত সুন্দর আসন, এত বড় সিংহাসন, মিম্বর দেখা নবীগণ এবং শহীদগণ ঈর্ষা করবে, এত সুন্দর মাকাম আমরা কেন পাইলাম না। সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? নবীর তরিকা মানার জন্য, নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসার কারণে। সিরাজনগর দরবারে যারা আসছে গো, এই সিরাজনগর দরবারে যারা হাজির হয়ে গেছো, এই দরবার থেকে আজকে সিদ্ধান্ত নাও, আজ থেকে ডিসিশন নাও, আমি সারা জীবন নবীর গোলামি করব। যতদিন বাঁচবো নবীর পক্ষে বাঁচবো, যত কথা বলবো নবীর কথা বলবো, নবীর সম্মান নিয়ে সারা জীবন কাটাবো, নবীর দুশ্মনদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমার নাম না, সব সময় বেশি বেশি স্লোগান যেটা দিবেন সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমি স্লোগানটা দেই, আপনারা সবাই আমার সাথে শেয়ার করেন। নারায়ে তাকবীর, হয়েছে না? আর একটু ব্যাটারি চার্জ দিতে হবে। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত
সুন্নাত ওয়াল জামাত এই স্লোগানটা ব্যাপকভাবে দিবে। এই স্লোগানের ধাক্কায় যেন গোলাপি গুলালু যারা তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এই বাংলা শাহজালাল ইয়ামানি মুজাররদির বাংলা, এই বাংলা 360 আউলিয়ার বাংলা, এই বাংলায় রাজত্ব করতে হলে আল্লাহর ওলিদের তাজিম করে চলতে হবে। আর যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কোন সাউন্ড হয়, শাহজালালের তরবারি আবারও গর্জে উঠবে ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, দুর্বল নারায়ে তাকবীর। এই তোমরা কোন না দেখি, তোমরা তো আমিনি, হ্যাঁ আমিনি, তোমরা জোরে নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত এইভাবে একেবারে আকাশ বাতাস মুখরিত করে, আকাশ বাতাস প্রকম্পিত করে নবীর দল সুন্নি জামাতের স্লোগান চলবে চলবে। দাদু ভাই, আমার গলা তো বোমবাস্টিং মার্কা গলা, দিলের কান লাগায় শুনেন গো, মহব্বতের কান লাগায় শুনেন। নবীজিকে ভালোবেসে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। পাগলা বুঝবি রে, সময় হারাইয়া বুঝবি। দুনিয়াতে বুঝলি না, মরলে বুঝবি নবী সারা বান্ধব কেহ না। দুনিয়াতে বুঝবি না, কবরে যে দেখবি সারা জীবন নবীর দুশ্মনদের দলে আসিলি। কবরে যে দেখবি রহমতের নবী তোর কবরে আসছে। ভাগ্য যদি ভালো হয় নবী চিনবা। প্রশ্ন করার সাথে সাথে ভাগ্য ভালো হলে, নসিব ভালো হলে নবী চিনবা। যদি নবী না ছিল, তোমার মতো হতভাগা কপাল পুরা এই জমিনের মধ্যে আর কেউ থাকবে না। এই জন্য আমার দাদু ভাইয়েরা দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। যতদিন বাঁচো নবীর পক্ষে বাঁচো। এখন নয়া নয়া শায়েখ বের হচ্ছে, নতুন নতুন মুফতি গজাচ্ছে, নতুন নতুন ফিতনা দেখা দিচ্ছে। এগুলি থেকে সতর্ক থাকো। শোনো ভাই, আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরী, ওনাকে এত ভালোবাসি কেন জানেন? আমার যতবার হুজুরের সাথে সাহাবের সাথে সাক্ষাৎ হয়েছে, আমি কোনোদিন দেখিনি দুনিয়াতে কোনো কথা বলতে। ওনার মজলিস, ওনার সোহবতে যতবার বসার সৌভাগ্য হয়েছে, সব সময় দেখে উনি শুধু কোরআনের কথা, তাফসীরের কথা, হাদিসের কথা, হাদিসের কোন সরা কি আছে, কোন ফতোয়ার কিতাবে কি আছে, এই মাথাটার ভিতরে শুধু কিতাব আর কিতাব, কিতাব আর কিতাব। সেই লোকটা বসতে উঠতে চলতে ফিরতে সব সময় কোরআন হাদিস নিয়ে গবেষণা করে আমার নবীর সম্মানের পক্ষে কথা বলে। সেই লোক নিঃসন্দেহে আসে কেন? ওনার একটা দোষ আছে, উনি গুলালু যারা তাদেরকে সাপোর্ট দেয় না। এই দোষটাই আমার ভালো। এই দোষ না থাকলে সুন্নিয়ত তাজা থাকবে না। এই দোষ না থাকলে সুন্নিয়তই থাকবে না, গুলালু হয়ে যাবে সব। গুলালু মানে সব তরকারির মধ্যে লাগে। বাতেনদের সাথে গেলে তো তোমরা লোক আসি তো, হেরা বেদাতি বেদাতি। আবার সুন্নিদের সাথে আসলে দাঁড়া, ইয়া নবী সালাম আলাইকা, বিরিয়ানি টিরানি খাইয়া আখনি খাইয়া আমার বাতেন কাছে দেখ তোমরা লোক এসে হেরা বন্ধ। এগুলাকে বলা হয় গোল। শোনো রে ভাই, যদি অল্প কথাই বুঝো তাহলে তো ভালো। ভালো জাতের কচু হইলে অল্প জালেই সিদে। বেশি কথা বলার সুযোগ নাই। আলাউদ্দিন জাহাদির মিটার গরম হইতে লাগে নিম্নে 2 ঘন্টা। আর এটা তো আল্লাহর ওলির দরবার, এখানে যেইটা পাইছি এইটাই আলহামদুলিল্লাহ। শুধু এতটুকু বলি,
এতটুকু বলে যাই, সুন্নিয়তের সাথে থাকবেন। সুন্নিয়ত আবার হঠাৎ করে কোন বেহুদা নবীর দুশ্মনের মাধ্যমে আসে নাই। সুন্নিয়ত মদিনাওয়ালা সুন্নিয়ত, সুন্নিয়ত সাহাবায়ে কেরামের সুন্নিয়ত, সুন্নিয়ত ইমাম হুসাইনের সুন্নিয়ত, সুন্নিয়ত হলো ইমাম আহলে সুন্নাত আলা হযরতের সুন্নিয়ত, সুন্নিয়ত ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানির সুন্নিয়ত, সুন্নিয়ত হুজুর গাউসে পাকের সুন্নিয়ত, সুন্নিয়ত বাবা শাহজালালের সুন্নিয়ত। সেই সুন্নিয়ত বাদ দিয়ে নজদি মার্কার সুন্নিয়ত বাংলার সুন্নি জনতা মেনে নিবে না, নিবে না, নিবে না। গুলাম আমাদেরকে নয়া করিয়া শুনিয়ে শিখাইরা দেবা, নয়া করিয়া শুনিয়ে শিখাইরা দেবা। আমি পারি না, কিন্তু চেষ্টা করি আর কি। এরা নতুন সুন্নিয়ত নিয়ে আসে, নজদি সুন্নিয়ত, আর আমরা হলাম মদিনাওয়ালা সুন্নিয়তে। সুন্নি মুসলমান হরে সাবধান, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। একবার কই নবী লেখাপড়া জানে না, নবীজি নিরক্ষর। আর একবার কয়, আহা এই কথাগুলি বলতে ভয় লাগে। বারবার এরা মানুষদেরকে মিসগাইড করে। আমাদের যুবকদেরকে কিছু ডিজিটাল শায়েক আছে, হাইব্রিড শায়েক। কি শায়েক? হাইব্রিড শায়েক, হাইব্রিড লাউ, হাইব্রিড মুরগি, হাইব্রিড তরকারি। এরা হলো হাইব্রিড শায়েক। অল্প দিনে মুফতি, অল্প দিনে শায়েক। লেখা নাই, পড়া নাই। সলিমউদ্দিন মাস্টার ভাই হঠাৎ করে শায়েক আইছে, আইসা বলতেছে আল্লাহর নবী আত্মহত্যা করার জন্য পাহাড় থেকে ঝাঁপ দিতে চাইছে। যেখানে নবীজি বলে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যার বিরুদ্ধে নবীজি হাদিস বয়ান করেছেন, সেখানে নবীজি বলে ওহী আসার ডরে নবীজি বলে আত্মহত্যা করতে গেছে। অথচ আমার আল্লাহ কয় ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা দাওয়া। আল্লাহ বলেন নক্ষত্রের কসম, তোমাদের সাহেব আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু, আমার দুস্থ, তিনি কখনোই পথভ্রষ্ট ছিলেন না এবং বিভ্রাটের মধ্যেও ছিলেন না। আল্লাহ কয় আমার হাবিব হলো সঠিক পথে ছিল, এখনো সঠিক পথে আছে। সব সময় মানুষকে নবীজি সঠিক পথে রাখে, কখনো বিভ্রাটের মধ্যে ছিলেন না। আর এই নজদি গোষ্ঠী কয় নবীজি পাগলের মতো হয়ে গেছে, ওহী আসার ডরে আত্মহত্যা করার জন্য পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার জন্য উঠছে। নাউযুবিল্লাহ। ও যুবক ভাইরা, এরপরেও যদি তোমাদের হুঁশ জ্ঞান না হয়, আমরা কি করব রে ভাই? তোমার যদি হুঁশ জ্ঞান না হয়, আমরা কি করব? তুমি যতদিন পারো দেখো, চেষ্টা করে জান্নাতে যেতে পারো কিনা। আমরা বাবা শাহজালালের কদম ধরেছি, এই কদম ছাড়বো। শুনুন, একটা শেষ কথা বলে যাই আজকের এই মজলিসে, আমার জন্য এটা শেষ কথা। মুফতি শহীদুল্লাহ বাহাদুর, বয়স কম, কিন্তু এই ছেলেটার দিকে দোয়া এবং নেক নজর রাখবেন। সে অনেক চেষ্টা করতেছে সুন্নিয়তের পক্ষে কলম ধরার জন্য। তার কলমের আঘাতে বহু বাতিলের দুর্গ কম্পিত হয়ে মেসমার হওয়ার পথে। আমিও অধম নালায়েক, আমার অবস্থান থেকে কিছু লেখালেখি করার চেষ্টা করছি। কিতাব কলমের জবাব কলম দিয়ে দিতে হবে, কিতাবের জবাব কিতাব দিয়ে দিতে হবে। আমি এই সিরাজনগর দরবার শরীফ থেকে একটা আহ্বান করে যাই, যারা আলা হযরতের সাথে বেয়াদবি করেছে, যারা কিতাব লেখে আলা হযরতের শানের উপর আঘাত করেছে, তাদেরকে সিরাজনগর দরবার থেকেই অথবা আলা হযরতের কোন প্রেমিক কলম দিয়ে কলমের অস্ত্রের আঘাতে পাল্টা কিতাব লেখে 70 হাত মাটির নিচে দাফন করে দাও। কিতাবের জবাব কিতাব দিয়ে দিতে হবে, ঘরে বসে থাকলে হবে না। শোনো, সিরাজনগরী সাহেব কেবলা মাদ্দাজিল্লাহ আলী, উনি প্রতিবাদ করেছে প্রথম যে নামাজে নবীজির খেয়াল করা, গরু গাদার খেয়াল করা চাইতেও জঘন্য, এটা কোনো মুমিনের কথা হতে পারে না। তখন অনেকের গায়ে লাগছে, অনেকের গায়ে লাগছে। পরে দেখে আসলে তো কথা কিতাবে আছে এবং এটা নিয়ে
বিভিন্নভাবে গবেষণা হয়েছে, সর্বশেষ গবেষণা করে তারাও দেখছে সিরাজনগরী সাহেব যা বলছে তা ঠিক। মদিনা ওয়ালাকে নামাজের ভিতরে তাজিম করা, মদিনা ওয়ালাকে নামাজের ভিতরে স্মরণ করা, মদিনা ওয়ালাকে নামাজের ভিতরে অনুগত করা নামাজের অংশ। এই বিষয়গুলি সিরাজনগরী সাহেবের ব্যক্তিগত বিষয় না, এটা ইমানি বিষয়, সুন্নিয়তের বিষয়, শানের সালতের বিষয়। এই জন্য উনি কখনো এগুলি সার দেয় নাই। উনি ওনার বাপ দাদা জমি জমা নিয়ে কিন্তু কখনো কারোর সাথে বাহাস করে নাই। উনি যতবারই হুঙ্কার দিয়েছে মদিনাওয়ালার পক্ষে হুঙ্কার দিয়েছে, যতবার বাহাস করেছে শানের সালতের পক্ষে বাহাস করেছে। এই জন্য আপনাদের ক্ষেত্রে অনুরোধ করে যাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকবেন। আমার সময় আলহামদুলিল্লাহ যতটুকু দিয়েছে দরবার শরীফের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে প্রিন্সিপাল আল্লামা শিব্বির আহমদ সাহেব মাদ্রাজিল্লাহুল আলী হুজুরের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করি। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। ঐক্যবদ্ধ থাকবেন। শোনেন, সুন্নিয়ত থাকলে পিরালি থাকবে, সুন্নিয়ত থাকবে না ওয়াহাবিরা পিড়াইয়া বঙ্গোপসাগরে নিয়ে ফেলাইবে। সুন্নিয়ত থাকলে দরবার থাকবে, সুন্নিয়ত থাকবে না প্রতিটা দরবার ওয়াহাবিদের আস্তানা হবে। এই জন্য সুন্নিয়ত আগে বাঁচা। সুন্নিয়ত বাঁচলেই পীর মুরিদি বাঁচবে, সুন্নিয়ত বাঁচলেই থাকলেই সব কটা দরবার সুন্নিয়তের পক্ষে থাকবে। শিয়াদেরকে আশ্রয় দিবেন না। আমরা যারা সুন্নি, আমরা খোলাফায়ে রাশিদিনও মানি, আশারায়ে মুবাশশিরিন মানি, আহলে বাইতে রাসূল মানি এবং আসহাবুর রাসূলিল্লাহ সমস্ত সাহাবীদেরকে মানি। এদিকে মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনাকে আমরা আহলে বাইতে রাসূল এবং খোলাফায়ে রাশিদিনের সদস্য হিসেবে তাজিম করব। ওদিকে রাসূল পাকের শ্যালক খালুল মুমিনিন, মুমিনদের মামা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আমরা রাসূল পাকের একজন সাহাবী হিসেবে তাজিম করব। কোন সাহাবীকে গালাগালি করব না। যেই সাহাবীর সম্ভব হবে ওই সাহাবীর তাজকিরা করব, শান মান গুণগান বয়ান করব, আহলে বাইতের শান মান বয়ান করব। কিন্তু একজনের প্রশংসা গুণগান করতে গিয়ে অন্য কোন সাহাবীকে গালি দেওয়া সুন্নিয়ত নয়, এটা শিয়াবাদ। এটা কি? শিয়াবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত সাহাবীদেরকে আকাশের তারার মতো মনে করে। আল্লাহর নবী সেটাই বলেছে, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবী আকাশের তারার মতো, যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে তোমরা জান্নাতের পথ পেয়ে যাবে। এই জন্য আল্লামা সিরাজনগরী সাহেব মাদ্রাজিল্লাহুল আলী আহলে সুন্নাতের পক্ষে শিয়াবাদের প্রতিহতের লক্ষ্যেও কিতাব লিখেছেন, আমিও লিখছি।